আজকে রাতে কি খাবার বানাবো জানো? আজকে মানে ঘুগনি আর পুরি বানাবো ভাবছি। তাই এখানে ছোলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ হচ্ছে, কাবলি ছোলা তো, তাই একটু মানে ভালো করে সেদ্ধ করতে হবে, তাই কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। সেদ্ধটা হয়ে নিক তারপরে। এই দেখো পুরির জন্য আটা মানে আমার মেয়ে চালছে, আটা চেলে নিয়ে তারপরে আমি মেখে নেব। দেখো এখানে মশলা বেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সবগুলো একসাথে মিক্স করে বেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো সোমবারে দেওয়ার জন্য। দেখো আটাগুলো চেলে রেখেছি, এখন আমি এগুলো এদিকে ভালো করে। এদিকে রাখ। এই দেখো সবজিটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা সম্বার দিয়ে ছোলা আর আলুগুলো মানে একটু ভেজে নিচ্ছি। তারপরে হলুদ লবণ দিব, মশলা দেব। দেখো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, এখন মশলাটা দিয়ে দেবো। এই দেখো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে একটু কষি, দেখো ভালো করে একটু কষিয়ে তারপরে মানে অল্প করে ঝোল দিয়ে দেবো। বেশি শুকনোও করবো না, বেশি ঝোলও রাখবো না। পুরি দিয়ে খাবো তো, শুকনো শুকনোতেই ভালো লাগে। সবজি বানিয়ে তারপরে পুরি বানাবো, একসাথে দুটো বানানো যায় না। এটা ঝোল দিয়ে তারপরে বসিয়ে দেবো পুরিটা। কয়দিন থেকে মনে মানে চায় বানাবো বানাবো ভাবি, কিন্তু আর সময় হয়ে ওঠে না, আর বৃষ্টির জন্য না ভালোও লাগে না। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, আর একটু ভালো করে ভাজা হোক, তারপরে ঝোলটা দেবো। এই দেখো আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতগুলো ভেজেছি, এক গামলা। দেখো ভালোই ফুলেছে কিন্তু। আজকে রাতে আর ভাত খাবো না, ভাত আছে কিন্তু এগুলো খেলে আর ভাত খেতে ইচ্ছা করবে না। এই দেখো আমার সবজিও বানানো হয়ে গেছে। এই দেখো বেশি ঝোল রাখিনি, শুকনো শুকনোই আছে। রান্না হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর দেরি করবো না, রাত হয়ে গেছে অনেক। এগুলো বানাতে না অনেক টাইম লাগে, রেডি করতে করতে তারপরে বানাতে অনেক টাইম লাগে। এখন খেতে নেব, এখন আর বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই খাওয়া হয়ে যাবে। দেখো খাওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ লাগবে না, অল্প থেকে যাবে, সকালবেলা খেয়ে নেব। 3 জন তো, এত সবজি লাগবে না, হয়ে যাবে।